ঘড়ির কাঁটায় রাত 12টা, হাতে মশাল আর প্রতিবাদী ব্যানার। স্বাধীন বাংলায় নারীদের পরাধীনতার চিত্রই ফুটে উঠছে স্লোগানে। ধর্ষণ ও নারী নিপীড়ন এবং অপরাধীদের বিচার সহ 13 দফা দাবিতে এভাবেই পদযাত্রা কর্মসূচি পালন করেছে সচেতন নারী সমাজ। শুক্রবার মধ্যরাতে রাজধানীর শাহবাগ থেকে শেকল ভাঙার পদযাত্রা স্লোগানে শুরু হয় এই কর্মসূচি। পায়ে হেঁটে শাহবাগ থেকে শুরু হওয়া নারীদের এই পদযাত্রা মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবন অভিমুখে এসে শেষ হয়। এ সময় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান পদযাত্রায় অংশ নেয়া নারীরা। সব জায়গায় আমাদের আসলে সমসম্মান, মর্যাদা এবং আমাদের সম অধিকার প্রতিষ্ঠা করা। রাতটা আসলে নারীদের জন্য নিষিদ্ধ, এই ইয়েটা আমরা ভাঙতে চাই। ফলে রাতের বেলায় আমাদের কর্মসূচি এবং যত ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেই খুন ধর্ষণের আমরা বিচার দাবি করছি। যতগুলো ঘটনা যেখানে কিনা ধর্ষণ এবং হত্যা হয়েছে, সেটা কুমিল্লা ক্যান্টনমেন্টের সোহাগী জাহান তনু হোক আর মারবা বোনরা হোক পার্বত্য চট্টগ্রামে, আমরা সকল নারীর নিরাপত্তা দাবি করছি। তো যদি একটা মেয়ে নিরাপদে চলতেই না পারে, আমার জন্য রাস্তায় চলতে আপনার মধ্যে একটা ভাইয়ের দরকার আমার না হয়। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে শীঘ্রই পদক্ষেপ নেয়ার দাবি জানান। বলেন, পাহাড় থেকে সমতল প্রতিটি জায়গায় নারীর উপর সংগঠিত অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেমন আবু সাইদের হত্যা মেনে নেব না, আমরা যেমন মুগ্ধর হত্যা মেনে নেব না, আমরা ঠিক তেমনি তনুর হত্যা, মুনিয়ার হত্যা কোনোভাবেই মেনে নেব না। যে প্রাপ্তিটা আমাদের দরকার, সেটা আমাদের এখনো আমরা ধারে কাছেও আসিনি। এটা আমাদের একটা চলমান সংগ্রাম। আমরা সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে চাই, আইনকে নারী বান্ধব করতে চাই, আইন থেকে পুরুষতন্ত্রের গন্ধকে আমরা দূর করতে চাই। সারা দেশে অব্যাহত ধর্ষণ, যৌন সহিংসতার সাথে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও ন্যায্য শাস্তি নিশ্চিত করতে হবে। মুনিয়া মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবীরের বিচার সহ অতীতের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। সায়েম সোবহান আনবীর, সাফাত আহমেদের মতো শিল্পপতি ধনকুবেরদের নারী নিপীড়নমূলক অপরাধ বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।